নির্বাচনের আগে সরকার যখন অবৈধ ডিভাইস কেন্দ্রিক অপরাধ চক্রকে নিয়ন্ত্রণ করতে চাইছে, তখন নিজেদের স্বার্থে অপচেষ্টা চালাচ্ছে একটি মহল। এমন অভিযোগ প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়বের। চ্যানেল 24-কে তিনি জানান, 16 ডিসেম্বর থেকে মোবাইল হ্যান্ডসেট নিবন্ধন নিয়ে অনড় সরকার। তবে এর বিরুদ্ধে একাত্তা মোবাইল ফোন ব্যবসায়ীরা। মুহাজির হকের রিপোর্ট। 16 ডিসেম্বরের পরই বেড়ে যাবে অনিবন্ধিত মুঠোফোনের দাম। এমন শঙ্কাতেই পছন্দের ডিভাইস সংগ্রহ করতে এসেছেন এই ক্রেতারা। মার্কেট ঠিক আছে, একটু রাশ, কারণ সবাই তো এখন চিন্তা করছে 16 ডিসেম্বর আগেই ফোনটা নিয়ে নেই। স্টুডেন্টদের বাজেট থাকে 20,000 থেকে 30,000 টাকার মধ্যে, কিন্তু যখন 57% ভ্যাট অ্যাড হবে, এই 20-30 হাজার টাকাটা হয়ে যাবে 50,000 প্লাস। সাধারণ জনগণের জন্য অফিসিয়াল সেটটা কিনা অ্যাকচুয়ালি অনেক টাফ হয়ে যায়, চ্যালেঞ্জিং হয়ে যায়। লাইক 1 লাখ টাকা সেট আপনি 1.5 লাখ টাকা দিয়ে নেওয়া অনেকের জন্য অযৌক্তিক মনে হতে পারে। গভর্নমেন্ট চাপায় দেয় যে না, ঠিক আছে, একটা বাজে কোয়ালিটিরটাই বেশি দাম দিয়ে কিনতে হবে, তাহলে তো আর কিছু করার নাই। মূলত বিজয় দিবসের পর থেকে দেশে মোবাইল হ্যান্ডসেট নিবন্ধন প্রক্রিয়া NEIR চালুর উদ্যোগ নিয়েছে সরকার। বিটিআরসির ঘোষণার পর থেকেই দেশের বাজারে যেন নতুন এক অস্থিরতা। অনিবন্ধিত ফোন আমদানিতে 57% শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়ে আসছেন ব্যবসায়ীরা। বিটিআরসির প্রতিবন্ধকতা দূর আর ট্যাক্সটা সহনশীল, আমরা আর কিছু চাই না। রাজপথে নামা ছাড়া যদি কোনো উপায় না থাকে, সেই ক্ষেত্রে সারা বাংলাদেশের ব্যবসায়ীরা রাজপথে নামবে। এখনো সময় আছে, আপনারা আমাদের সাথে বসে একটা সুষ্ঠু সমাধান। এই যে জালিয়াতির যে বিস্তৃতি, প্রধান উপদেষ্টার এই বিশেষ সহকারী বলছেন, দেশে 73% ডিজিটাল প্রতারণায় জড়িত অবৈধ স্মার্টফোন। এসব রুখতে বদ্ধপরিকর সরকার। বছরে 2.25 লাখ থেকে 2.5 লক্ষ হ্যান্ডসেট চুরি হয়। তাদেরকে আমরা কোনো ধরনের সাপোর্ট দিতে পারি না যখন এই IMEI নাম্বারটা অবৈধ থাকে। যারা সেবা দেয় মোবাইল ডিভাইস কেন্দ্রিক আর যারা অপরাধ কেন্দ্রিক সাপোর্ট দেয় নাগরিকদেরকে, তাদের জন্য কাজটা সহজ করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি যে NEIR-টা আমরা চালু করব। তার দাবি, মোবাইল ফোন চোরা কারবারির সাথে জড়িত বিশেষ একটি গোষ্ঠী। তাদের স্বার্থে আঘাত লাগার কারণেই সিদ্ধান্ত বাস্তবায়নে বাধা দেয়া হচ্ছে সরকারকে। নির্বাচন আগে একটা অবৈধ ডিভাইস কেন্দ্রিক যে অপরাধ চক্র, এটা বন্ধের জন্য সরকার যখন এটাকে সামনে নিয়ে আসছে, আপনি আবারও এই অবৈধ তৎপরতাগুলোকে অব্যাহত রেখেছেন। দিস ইজ ভেরি মাচ আনফর্চুনেট। দিন শেষে সরকারের সবসময় লক্ষ্য ছিল সুলভ মূল্যে ফোনটা নিয়ে আসা, অভ্যন্তরীণ অপরাধের চক্রটাকে নিয়ন্ত্রণ করা এবং একই সাথে সরকারের রেভিনিউ বাড়ানো। সরকারের ICT বিভাগ জানায়, NEIR চালুর আগের দিন পর্যন্ত নেটওয়ার্কে যেসব ফোন রয়েছে সেগুলো স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে। এছাড়া বিদেশ থেকে কেউ ফোন নিয়ে এলে সুযোগ থাকবে অনলাইনে নিবন্ধনের। মুহাজির হক, চ্যানেল 24, ঢাকা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত।